দূরে কাছে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে কোরআনের স্বাগতম। আমরা গত ক্লাসে আমরা মাকাম বায়াতির করর নিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম। তো ইনশাআল্লাহ আমরা এই ক্লাসে ইনশাআল্লাহ প্র্যাকটিস করার বিষয় ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাসটা এটা হওয়ার পরে আগামী ক্লাসে ইনশাআল্লাহ নতুন সুর নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। যদি আমরা এই স্কেলে থাকি পরবর্তী গুলোতে যাওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, এই জন্য আমাদেরকে আরো লো থেকে আরম্ভ করতে হবে, এটা বোঝার জন্য বললাম। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان। بسم الله الرحمن الرحيم। আপনি এই সুরটা একটু এরপরে একটু জোরে দেন তো, মানে আর রহমানটা আরো জোরে করেন তো, আপনি গলায় স্কেল যেটা আছে হাই স্কেল। الرحمن علم القرآن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। মাশাআল্লাহ, সুন্দর। তো আপনাকে আরো মাশাআল্লাহ ভাই আরো লো থেকে পড়তে হবে, আরো লো থেকে পড়তে জি উস্তাদ। হবে লো। ও আচ্ছা জি, তাহলে বলছি আবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। دو 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 الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আমরা যে দো আরম্ভ করেছি দো দো, আরেকটা আছে দো বায়াতির মধ্যেই দো দো দুটো আছে দো দো, যেমন আমরা বলছি দো রে মি ফা সোল লা সি দো, একটা দো আর শুরুর দো কররের দো 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 রে মি ফা সোল লা সি দো, মানে হুবুত নুজুল নামা উঠানো, এটা হচ্ছে আপনার স্কেলের মূল কাজ।
মাকামাতের। আপনি যেটা স্কেল হুবুত যেটা নুজুল যেটা নামাবেন যেটা ওঠাবেন, কিন্তু নামাজে উঠায় ফেললে আপনি কেরাত বুঝবেন না, কেরাতের রুলস আপনি জানবেন না। এই জন্য আমরা শুরু থেকেই একদম মানে এটা সময় নিয়ে করছি। এজন্য আমরা একটু কষ্ট করে প্র্যাকটিস যেগুলো আমরা করতেছি হবু একদম আমরা থেকে করবো। হয়তো আপনি দেখবেন যে তেলাওয়াত করলে অনেকে দেখবেন যে উঁচু স্কেলে পড়তেছে, আপনি মজা পাবেন না। অনেকে এই স্কেলে পড়লে মজা পাবে না, কিন্তু আমার তো মজা দরকার না, আমি হচ্ছে শিখতেছি। যখন আপনি শিখে পড়বেন, তখন আপনি মাহফিলে যেটা বললাম আমরা যেভাবে পড়ি, যেমন আমি মাহফিলে যদি পড়ি তাহলে أعوذ بالله من الشيطان الرجيم আমি কিন্তু উঠে ফেলছি, মানে আমি কিন্তু এখন কররে নাই, আমি জবাবে জবাবে আছি, খেয়াল করতে হবে। মাহফিলে পড়তেছি, মাহফিলে বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله أكبر. মাশাআল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমি কিন্তু প্রত্যেকটা সুর কিন্তু উপরে আছে। আবার মানে মাহফিলে পড়তেছি তো, এবার বিসমিল্লাহ আবার পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله أكبر. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله هو الله الذي لا إله إلا هو এটা হচ্ছে মাহফিলে তেলাওয়াত। মানে আমি কিন্তু শুরুতে একদম মানে স্কেল ওভার করে ফেলছি, কিন্তু আবার এই তেলটা যদি আমি আবার মানে প্রতিযোগিতায় পড়ি তাহলে আমি কিন্তু প্রথম উঠাবো, এটা আবার পরে গিয়ে উঠাবো। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لو أنزلنا هذا القرآن
جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আমি কিন্তু স্মুথলি আগাইতেছি স্কেল ধরে ধরে কন্ট্রোল করে করে কারণ এখানে আমি এখন হচ্ছে প্রতিযোগিতায় আছি এখন যদি বেশি একটা একটা স্কেল নেমে যায় 100টাও যদি নামে 100টা তাহলে বিচারক কিন্তু কলম ধরে আছে যে তার এই স্কেলটার মধ্যে একটা সুতা নেমে গেছে তার নাম্বার 1 পয়েন্ট কম আধা পয়েন্ট কম এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিচার যদি পর্যায়ে আপনি জানতে হলে এইভাবে বিচার হবে এই জন্য আপনাকে আমাকে শুরুতেই দো থেকে পড়তে হবে দো 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 আরো স্কেল যার আছে দো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বুঝাইতে পারছি ইকবাল ভাই বুঝে জি আসছে ওস্তাদ, জি ওস্তাদ। বাকিরা বুঝছেন তো মাহফিলে বললে এক জি আর আপনি প্রতিযোগিতায় পড়লে বিচারক থাকলে তার সেন্স থাকবে হচ্ছে অন্য স্টাইলে যে না তাকে প্রত্যেকটা সুর ধরে 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 তাকে নাম্বারিং করতে হবে আর যদি আপনি মাহফিলে পড়েন সেখানে আর তো আপনাকে মানে আপনি কোনো মানে বাধ্যবাধকতা নাই আপনি চাইলে ছেড়ে বলবেন সমস্যা নাই আপনি কোনটা করর পড়বেন না জবাব পড়বেন বাদ দিয়ে জবাব এটা আপনার বিষয় মাঝে মাঝে কিন্তু আমরাও টিভিতে পড়লে কিন্তু জবাবে চলে যাই যেমন গতকালকে আমার টিভিতে রেকর্ড ছিল 3 মিনিট সময় আমি চিন্তা করছি যে 3 মিনিট আগে আমি শেষ করবো আমাকে মানে সাবজেক্ট দেওয়ার আগে শেষ করবো কারণ ওরা কেটে ফেলায় দেয় আমি চিল্লালাম কেটে ফেলাতে লাভ নাই এজন্য আমি 3 মিনিট বলে কিন্তু 2.5 মিনিট রাখে এজন্য আমি 2 মিনিট শেষ করবো এজন্য আমি প্রথম কি করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উঠাই দিছি জবাব দে وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا উঠাই দিছি কারণ আমাকে শেষ করতে হবে এজন্য আমি উঠাই দিছি কারণ আবার 2 মিনিটের মধ্যে যদি তেলাওয়াত সুন্দর না হয় আমি যদি শুধু করর থাকি বিসমিল্লাহির রহমান ওঠার আগে দেখবো যে বলবো যে শেষ করেন তাহলে তেলাওয়াত শুনে মজা পাবেন এজন্য যেখানে যেটা আপনি সেখানে সেটা করতে হবে এজন্য আপনাকে টিভির প্রোগ্রামগুলোতে আপনি 2 মিনিটের মধ্যে আপনি মানে মজা দিয়ে শেষ করে দেন যেন মজা পূর্ণাঙ্গ মজা পায় কেরাতের মূল জিনিসটা যেন পায় এজন্য আপনি বিসমিল্লাহ উঠাই দেবেন জবাব বা জবাবুল জবাব